এরপরে আরেকটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা দিনে 100 বার পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুদ্দাত খতায়াহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহরি। কত বড় কথা, চিন্তা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এই কালিমাটা কোনো একটা ব্যক্তি, কোনো একটা মুমিন, কোনো একটা মুসলমান যদি দিনে 100 বার পাঠ করে, কয়বার? 100 বার যদি পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হুত্তাত খতায়াহু, তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে, ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহরি, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ হয়। সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনা 2-4টা হয়, হাতে গোনা যায়। সমুদ্রের ফেনা কি কেউ গুণা শেষ করতে পারবো? সমুদ্রের যে ঢেউ আসে, ঢেউয়ের পরে যে ফেনা সৃষ্টি হয়, ফেনা কি গুণে কুল পাওয়া যাবে? কুল পাওয়া যাবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যে দিনে 100 বার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন। অনেক কঠিন এই তাসবিহাতগুলো আদায় করা, একবারে সহজ। এই জন্য এই সমস্ত তাসবিহাত আমরাও আদায় করি, ফেরেশতারাও আদায় করে।